মাইকটা মনে হয় কম, মাইক সাউন্ড ওদিকে কম পাচ্ছে। কি দেওয়া? মাইক মাইক ওইখানে মাইক পাচ্ছে না। কম 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 একটু উপরে উঠে এই পাশ করে দেন, মাইকটা উপরে উঠে এই পাশ করে দিলে হবে, কারণ কথাটা এই পাশে বেশি বলা হয়। মুখ বরাবর আনেন, তার নিচে পড়ছে সাউন্ডটা তো ডাইরেক্ট এর লেগে তো নিচে দিই, আমরা কয় উপরে উঠে দিই। করা যায় না। হয়েছে? কথা এই পাশে বলা হয়, এই পাশ করে দেন মাইক। হলো এখন শোনো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সূরা হামিম সাজদা। তো আমরা এই ভূমিকা হিসেবে যেটুকু যা বললাম, এর আগে যেটুকু যা বললাম, তো আমরা এখন আমালুস সালেহাত এই কথাটা কোরআনে কোন উৎস থেকে কিভাবে পাওয়া যেতে পারে? আমালুস সালেহাত কি কোরআনে আছে? যেমন ঈমান কোরআনে আছে, যার নমুনা দেখালাম, সারা কোরআনে ছড়ানো আছে। তেমনি আত্মশোধন করণীয়গুলো কি কোরআনে আছে? সেটাও আমরা দেখার চেষ্টা করছি। তো সেই হিসেবে আমরা গত সপ্তাহে গিয়েছি এবং এই সপ্তাহেও আমরা আসছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথমে আমি একটু প্রত্যেকটা জায়গায় শুরুটা আমি একটা প্রেক্ষিতকে নেই, একটা প্রেক্ষিতকে আমি নেই সঙ্গে, যেখানে শব্দটা উদ্ভাসিত হয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আয়াত 30 সূরা 41। নিঃসন্দেহে তারা যারা বলে রব্বুনা আল্লাহ, রব্বুনা আল্লাহ, ধীরে 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 ধীরে, সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, সুম্মা ইস্তাকামু, তারপর দাঁড়িয়ে গেল। এই দেখো, একটু আগে আমরা সূরা মুজাদালার যে 22 নম্বর আমরা পড়েছি, দাঁড়িয়ে যাওয়া মানে কি? এখন আর বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন আপনজন বলতে কিছু নেই, ইল্লাল্লাহ। তো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তারপর দাঁড়িয়ে গেল। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মানে এটা কি আমরা এখন এখানে উপস্থিত যে কয়জন মানব মানবী আছি ভাবতে পারা যায় যে তোমার উপরে ফেরেশতা নেমে আসবে? বলো, ভাবতে পারি? এটা তো পৃথিবীর বাস্তবতা, এটা তো কোনো কল্পনার ব্যাপার নয়। হলো এটা যদি, অর্থাৎ যেহেতু কেন আমরা বোধ করি না, এই জন্য যে আমরা দাঁড়ানো নই। সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের আল্লাহ, এই কথা, এই বিশ্বাসের উপরে আমরা দাঁড়ানো নই। অতএব ঊর্ধ্ব জগতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক তৈরি হয় না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তো ফেরেশতারা বলতে থাকে আর কোনো ভয় পেও না, আর কোনো ভয় নেই, আর না কোনো দুরবস্থায় তোমরা পড়বে, আর না কোনো দুশ্চিন্তা তোমরা করো। ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তোমরা সুসংবাদ নাও সুন্দর বনভূমির বা জান্নাতের। আল্লাতী কুনতুম তুআদুন, আল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাত যার ব্যাপারে তোমরা এর আগে তোমাদেরকে ওয়াদা করা হয়েছে। তাহলে পৃথিবীতে থাকতেই আমি জান্নাতের সুসংবাদ পেতে পারি, ফেরেশতারা নেমে আসবে আমার উপরে। কি হলে? যদি রব্বুনা আল্লাহ, সৃষ্টিকর্তা প্রতিপালক আমার আল্লাহ, যদি এখানে আমি দাঁড়ানো থাকি।
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। এই কথাগুলো কানে শোনা যাবে না, বোঝে নাও এটাও। এই কথাগুলো কানে শোনা যাবে না, এই কথাগুলো তোমার মনোভাব হবে। কথাটা বোঝা গেল? মানে ফেরেশতা নাজিল হওয়ার বাস্তবতা একটু দেখে নাও। মান কানা আদুওয়ান লে জিবরিল, সূরা বাকারায় আমরা অনেকেই দেখেছি। যে হবে শত্রু জিবরাইলের, ফাইন্নাহু নাজ্জালাহু আলা কালবিকা। কার মনে আছে? হ্যাঁ, 97 ঠিকই আছে। কুল মান কানা আদুওয়ান লে জিবরিল, যে হবে শত্রু জিবরাইলের, ফাইন্নাহু, তাহলে বাস্তবতা এই যে সে, নাজ্জালাহু, ক্রমান্বয়ে অবতীর্ণ করে এই কোরআন, আলা কালবিকা, তোমার অন্তরে, বিইজনিল্লাহ, সম্মতি অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী আল্লাহ। এই কথাটা বোঝো। তো ফেরেশতার আগমনটা কোথায়? আমার অন্তরে, যে অন্তরে আল্লাহ স্বয়ং ঈমান লিখে দিয়েছেন। মনে আছে? এই খোদাই অর্থাৎ সম্পূর্ণ অদৃশ্য জগতের সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেল। এখন অদৃশ্যের পরিচালনা আমি পাচ্ছি। লা তাখাফু ওয়ালা তাহজানু, আর কোনো ভয় নেই তোমাদের, আর কোনো দুশ্চিন্তা করবে না তোমরা। আমরা আউলিয়াউকুম ফিল হায়াতুদ দুনিয়া 31, আমরা বন্ধু তোমাদের এই পৃথিবীর জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালেও। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, আছে তোমাদের জন্য সেখানে সেই জান্নাতে যা তোমরা চাইবে। তাশতাহি আনফুসাকুম, যা ইচ্ছা করবে তোমাদের মন। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, এবং আছে তোমাদের জন্য সেখানে তাও যা তোমরা চেয়ে পাঠাবে। ভাবো একবার, নুজুলাম মিন গফুরির রাহিম, গফুরিন রাহিম, আপ্যায়ন থেকে পরম করুণাময়। এরপরে সেই কথা, ওয়ামান আহসানু কাউলান, স্বয়ং সৃষ্টিকর্তার কথা। আর কে উত্তমতম তার চাইতে, কথায়। ওয়ামান আহসানু, আর কে আহসানু, উত্তমতম, কাউলান, কথায়। দা মিম্মান, মানে তার চাইতে। আর কে উত্তমতম কথায়, মিনমান, চাইতে তার, যে দা ইলাল্লাহ, ডাকে, ব্রাকেটে মানুষকে আল্লাহর দিকে, আল্লাহর দিকে। কথায় যে মানুষটি, তাই না, আল্লাহর দিকে ডাকে। তে এমাং দ্য হিউম্যান বিং, মানুষের মধ্যে তার চাইতে উত্তমতম কে? আল্লাহ জিজ্ঞেস করছেন। ওয়া আমিলা সালিহান, এলো সেই শব্দ। হ্যাঁ, এবং করে আত্মশোধন করণীয়। অর্থাৎ আমি কথা বলার সঙ্গে সঙ্গে আমি যদি আল্লাহর দিকে তোমাদেরকে ডেকে থাকি, তাহলে আমি তাই করি যা আমাকে আল্লাহ করতে বলেছেন। এবং সেই প্রচেষ্টাও যেন আমার মধ্যে একেবারে দৃশ্যমান থাকে, যে আমিও, ভাই তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো, ভাই তুমি কি চেষ্টা করো এটা? হ্যাঁ ভাই, আমিও চেষ্টা করি। স্বয়ং সৃষ্টিকর্তার যে কথা, তার প্রত্যেকটা কথার সঙ্গে নিজেকে মিলিয়ে দেখে সেই রকম একটা কিছু হওয়ার চেষ্টায় আমিও দিনরাত চেষ্টা করি। তাহলে তার চাইতে উত্তমতম কে? এবং এখানে আছে যে ওয়া আমিলা সালিহান,
এবং করে আত্মশোধন করণীয়। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে এই আমি তাদেরই একজন যারা তার প্রতি সমর্পিত। ওয়ালা তাস্তাবি আল হাসানা, দেখো একই রকম নয় ভালো, ওয়ালা আসাইয়া, আর না মন্দ। এখন এখানে তুমি আগে বোঝো যে এই ভালো মন্দ মেলানো আমি কি অবস্থায় আছি, ভালো মন্দ মেলানো। তো ভালো আর মন্দ এক নয়, যেহেতু ভালো আর মন্দ এক নয়, ইদফা বিল্লাতি হিয়া আহসান। এখন এই দিফা শব্দটির মানে হলো প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। যেমন আমরা অসুস্থ হলে ডাক্তার অ্যান্টিবায়োটিক দেন, কি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো ইদফা বিল্লাতি হিয়া আহসান, তো তোমার মধ্যে ভালো আর মন্দের একটা ককটেল আছে। তো এখন এখানে মন্দ এতটাই বেশি আছে যে সেটাকে ওভারকাম করে ভালো এখানে বাসা বাঁধতে পারবে না। তো এখন তুমি কি করো, তুমি এই ওষুধ খাওয়া শুরু করো, এই ওষুধ আহসান। তো ইদফা বিল্লাতি হি আহসান, প্রতিরোধ করো তা দিয়ে যা সর্বোত্তম। ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু, এই জায়গাটা খুব লক্ষ্য করবা। তো আমার মধ্যে কি আছে, আমার মধ্যে খেয়াল করবা, আমার মধ্যে আমি একটা মানব অস্তিত্ব আর সঙ্গে আছে একটা শয়তান, হ্যাঁ জিন হলো, সেই আমার সঙ্গের পরিচালক কারিন। তাহলে এখন ফাইজা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, এখন তখন যখন দেখবে তুমি তোমার মধ্যে আর তার মধ্যে একটা শত্রুতা ছিল, কান্নাহু, হ্যাঁ সে হয়ে যাবে ওয়ালিয়ুন হামিম, একেবারে উষ্ণ বন্ধু হয়ে যাবে সে। ভাবো, মানুষ যে তিনের সমন্বয়, সেটা হলো মানুষ, মানব অস্তিত্ব, তার সঙ্গে একটা জিন এবং ফেরেশতা। এই তিনজনকে নিয়েই মিটিংয়ে বসেছিলেন আল্লাহ। কথা বুঝছো? এরপর যখন আমরা ওপারে চলে যাব, এই পৃথিবী ছেড়ে যখন মহাজগতে চলে যাব, সেখানে এই তিনের সমন্বয় ঘটবে। মানুষ সেখানে আল্লাহর খলিফা এবং দুই সহযোগী ফেরেশতা এবং জিন। তো এই পৃথিবীর জীবনেও যে জিন, যে ছিল আমার শত্রু, যার কাজই ছিল আমাকে টেনে গর্তে নামানো, আমি যদি ইদফা বিল্লাতি হিয়া আহসান অহরহ তার উপরেই কোরআন থেরাপি করি। সূরা রহমান সেখানে বাস্তব হয়ে দেখা দেয়, ফাবি আইয়া আলা এ রাব্বিকুমা তুকাজ্জিবান, জিনেরাও যাবে জান্নাতে। তখন কি দেখা যাবে যে তুমি যখন দেখবে, তুমি যদি ইদফা বিল্লাতিহি আহসান এই কোরআন থেরাপি তুমি তোমার উপরে অ্যাপ্লাই করো, অর্থাৎ আমি যখন কোরআন পড়ি তখন আসলে কি ঘটে আমি সেটা নিজেও শুনি কিনা, আমি যে আয়াতের তর্জমা পড়ি কেন, বুঝতে চেষ্টা করার ক্ষেত্রে আল্লাহ বলছেন তুমি তাড়াহুড়া না করলে আমি তোমাকে বুঝিয়ে দেব। সূরা তহা, সমস্ত ব্যবস্থাপনা আল্লাহর করা আছে। বোঝা যাচ্ছে? তাহলে এখন কি হচ্ছে, দিন দিন এই কোরআন আমার ভিতরে প্রবেশ করছে, আর আমি শক্তিশালী হচ্ছি কি দিয়ে, আল্লাহর ওহী দিয়ে। অর্থাৎ রূহ আমাকে আল্লাহ, যেহেতু বিশ্বাসে আমি উত্তীর্ণ, আমাকে আল্লাহ রূহ দিয়েছেন, ওহীকে ধারণ করার চেম্বার দিয়েছেন। ওহী এখন আমার অন্তরে ধারিত হয়, আমি তাকে ধারণ করতে পারি। ওহীর শিক্ষা, ওহীর দীক্ষা যা কিছু আছে সব আমি ধারণ করতে পারি। তো এখন আমার চাল চলন, চিন্তা ভাবনা, কথাবার্তা সব কিছুর মধ্যে একটা পরিবর্তন ঘটে। রাসূলের জবানিতে যেটা আমরা বলি সেটা
সূরা 10 বোধহয় না, ইউনুস অথবা তোমার হুদে, যে 15তে, আমি এটা বলতে পারলাম না, যে হ্যাঁ, যে ইন আত্তাবিউ ইল্লামা ইউহা ইলাইয়া, ইউনুসের 15। তাহলে যে আমি মেনে চলি না আর কিছুই তাছাড়া যা আমার কাছে ওহী করা হয়। তো এই কোরআন আমি যখন পড়ি, এই কোরআন থেকেই দেখাবো, আর তুমি যখন কোরআন পড়বে এই কোরআন থেকেই তোমার প্রতি ওহী হবে। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন, সূরা বনি ইসরাইল, মা হুয়া শিফাউন লিমা ফিস সুদুর, মা হুয়া শিফা। তো ইরফা বিল্লাতি হিয়া আহসানা, অসুস্থ আমি, অসুস্থ আমাকে যদি আমি থেরাপি করতে থাকি কোরআনের, তাহলে কি হবে? এখান থেকে নাজিল হবে আমার মধ্যে। এরপরে দেখা যাবে যেটা ছিল আমাকে টেনে গর্তে নামানো, সে বেচারা এখন আমার পেছনে পেছনে ছুটছে যে ভাই আমাকে নিয়ে জান্নাতে চলো। এই পাওনাটা পৃথিবীতে কি কি পেলাম? ফেরেশতাদের সঙ্গ পেলাম। পাওয়াটা খেয়াল করো, কি কি পেলাম? আমি যদি রব্বুনা আল্লাহ, আমার সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, এবং এই জায়গাটায় আমি দাঁড়িয়ে গেলাম, তাতানাজ্জালু আলাইহিম আল মালাইকা, নেমে আসবে আমাদের উপরে ফেরেশতা, পেলা। তারা সুসংবাদ শোনাবে, ভেতর থেকে সমস্ত ভয় দূর করে দেবে। এরপর আমি যদি মানুষকে আল্লাহর দিকে ডাকি, তাহলে আমার চাইতে উত্তম আর মানুষ কে আছে? সে অনুযায়ী আমি আমার নিজেকে পরিশুদ্ধ করি এবং আমি মানুষকে আমার পরিচয় দিতে গেলে বলি যে ভাই আমি আল্লাহতে সমর্পিত একজন, সমর্পিত একজন, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। তাহলে কি হবে, তাই না? যেহেতু ভালো আর মন্দ এক নয়, এরপরে এই অস্তিত্বে মন্দ আর টিকতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতান, তখন তুমি দেখবে যে সে, যার মধ্যে তোমার মধ্যে আর তার মধ্যে শত্রুতা ছিল, কান্নাহু ওয়ালিয়ুন হামিম, সে হয়ে যাবে প্রাণের বন্ধু, উষ্ণ বন্ধু একেবারে। এই প্রাপ্তি ঘটলো, ফেরেশতারও সঙ্গ পেলাম, আর যে বৈরী জিন যে আমার শত্রুতা করছিল তাকেও আমি বন্ধু হিসাবে পেলাম। বিষয়টা কি চমৎকার এবং বিষয়টা কি বিস্ময়কর। এরপরে একটা কথা মন্তব্য করেছিল, ওয়ামা ইউলাক্কাহা। এখন এখানে হলে কি হবে? হ্যাঁ, দেখাও পায় না তার ইল্লা আল্লাযিনা সাবারু, তারা ছাড়া যারা অবিচল থাকে তাদের অবস্থানে। দেখাও পায় না তার, তারা ছাড়া যারা অবস্থানে তাদের অবিচল থাকে। ওয়ামা ইউলাক্কাহা, আর না দেখাও পায় তার ইল্লা যু হাজ্জিন আযীম, তারা ছাড়া যারা অধিকারী অনেক বড় সৌভাগ্যের। এখন এর চাইতে বড় চিত্র আর কোরআনে কি দেখাবে তোমাদেরকে? তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ, দাঁড়িয়ে থাকা, আবার দাঁড়ানো, আবার দাঁড়ানো, বারবার পড়ে যাও। তো আলহামদুলিল্লাহ, চলো এবার আমরা সূরা ফুসসিলাতের 46-এ আমরা দেখেছি, দেখব। আচ্ছা, এখানে একটা সাজেশন আছে আল্লাহর পক্ষ থেকে, ওয়ামা ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান। এখন দেখো তুমি কি চেষ্টা করছো? তুমি চেষ্টা করছো মানুষকে আল্লাহর পথে ডাকতে, সর্বোন্নত কাজটা করতে, সর্বোত্তম মানুষ হতে, তাই না? ফেরেশতার সঙ্গ তোমার আছে, কথা বুঝছো? এখন তুমি যদি অহরহ কোরআন থেরাপি করতে থাকো, তাহলে কি হচ্ছে? তুমিও শুনছো এবং সেই শত্রু তোমার শয়তান, সেও বন্ধ হয়ে যাচ্ছে। তারপরেও যেহেতু সে শয়তান, সে যখন তার চরিত্রে, যখন সে আবার কোনো মুহূর্তে, অর্থাৎ আমি যদি কোনো গ্যাপ দেই, অর্থাৎ একটু এই থেরাপি যদি বন্ধ হয়, ওই একদম গাফেল, একদম কাফেল, একটি নিঃশ্বাস আমি উদাসীন, ওই নিঃশ্বাসটাই তার।
ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানিন নাজগুন, এবং যখনই তুমি উপলব্ধি করবে বা তুমি বুঝবে যে শয়তান তোমাকে উস্কানি দিচ্ছে, ফাস্তাইজ বিল্লাহ, তখন তুমি আশ্রয় চাইবে আল্লাহর। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, নিঃসন্দেহে তিনি সব শোনেন, তিনি সব জানেন। তো আলহামদুলিল্লাহ, এরপরে চলো আমরা যাই 46। আচ্ছা, এখানে আমরা 45 পড়ছি। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, সূরা 41 হামিম সাজদা আয়াত 45। ওয়ালাকাদ আতাইনা মূসা আল কিতাব, হ্যাঁ, এবং কার্যত দিয়েছিলাম আমরা মূসাকে একখানি কিতাব। ফাখতুলিফা ফিহে, কিন্তু বিতর্ক সৃষ্টি করা হয়েছে তার মধ্যে, তা নিয়ে। যেমন আমাদের মধ্যে এই কিতাব নিয়ে বিতর্ক আছে কি না? আছে। এই কিতাব পড়লে তুমি গোমরা হয়ে যাবা, তাই না? এই কিতাব বড় বড় আমাদের লক্ষ লক্ষ মানুষের সামনে বড় বড় কর্তৃপক্ষরা এই 1 নম্বর নফল ইবাদত। কোরআন বলতেছে ফরজ, আল্লাহ বলছেন ফরজ, আর আমাদের সম্রাটরা বলছেন 1 নম্বর নফল ইবাদত। মসজিদে মসজিদে কি কোরআন পড়লে গোমরা হয়ে যাওয়া। তো বিতর্ক আমাদের কিতাব নিয়েও আমাদের মধ্যে আছে। তো এর আগে ইতিহাস বলছেন আল্লাহ, আতাইনা মূসাল কিতাব, এর আগে আমি মূসাকে কিতাব দিয়েছিলাম। ফাখতুলিফা ফিহে, কিন্তু ইখতিলাফ করা হয়েছে তার মধ্যেও, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা, যদি না থাকতো আগে থেকে বলা একটি কথা তোমার প্রতিপালক থেকে, যদি না থাকতো বলা একটি কথা আগে থেকেই তোমার প্রতিপালক থেকে, লাকুদিয়া বাইনাহুম। লক্ষ্য করো কত ভয়ঙ্কর ব্যাপার। আল্লাহর কিতাব নিয়ে প্রশ্ন তোলার সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেওয়া হতো। এর আগে নবী রসুলদেরকে যে ধ্বংসের ইতিহাস আমরা আইয়ামুল্লাহ বলে আমরা যেটাকে বলি, সেগুলো কি? কিতাব এক্সপ্লোর হয়েছে, নবী রসুলরা কিতাবকে সম্পূর্ণ বাস্তবায়িত করে দেখিয়েছেন, শেষ পর্যায়ে জাতি বলে আমরা এটা মানব না, বাস লেবেল করে দিয়েছেন। তো মূসার কিতাবের ক্ষেত্রে সেরকম করা হয়নি কেন? মূসার অনুসারের দাবিদার ইহুদিরা এখনও আছে, ঈসার অনুসারী দাবিদার এখনও আছে, কিন্তু কিতাব তো তাদের সাথে নাই, কিতাব তো তারা খেয়ে ফেলেছে। বোঝো জিনিসটা। এখন তারপর কিতাবের দাবিদার হলাম আমরা এখন আহলে কিতাব। রসুলের আমলে ওরা ছিল আহলে কিতাব, আর এখন কিতাব যেহেতু একখানাই পৃথিবীতে নির্ভুল, আর যার দাবিদার আমরা, অতএব আমরাই আহলে কিতাব। বুঝেছ? তো এই বাস্তবতাটা একটু খেয়াল করো যে ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ফাখতুলিফা ফিহে ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা, যদি না একটি কথা আগে থেকেই দেওয়া থাকতো তোমার প্রতিপালক থেকে। তো আমাদের ক্ষেত্রেও এরকম একটি কথা দেওয়া আছে, যেটা বহুবার আমি তোমাদের সামনে বলতার চেষ্টা করেছি, বোঝাতে চেষ্টা করেছি। দেখো, এই কোরআন, তার বাস্তবায়নকারী মুহাম্মদ রাসূলুল্লাহ হলো, এবং তার জন্য একটা সময়। তো সেইটা আমি কোভিডকে দেখিয়ে আমার মতো তেলাপোকা সাইজের মানুষ যতটুকু যা বুঝে আসে তাই তো বলি। তাই আমি বলেছি কোভিড ইজ সাইন, যে কোরআন এবং মুহাম্মদ রসুলকে দেওয়া যে সময়সীমাটা, সেটা কোভিড এসে শেষ ঘোষণা করে দিয়ে গেল। এবং আমি ওটাকে করোনা ভাই সাহেব বলি। করোনা ভাই সাহেব সারা পৃথিবী ঘুরে সফর করে তিনি তন্ন তন্ন করে ভিজিট করে আল্লাহর কাছে রিপোর্ট দাখিল করে দিয়েছেন, তোমাকে বিশ্বাস করার মতো লোক এই পৃথিবীতে নাই, তোমার কিতাবে বিশ্বাস করার মতো লোক এই পৃথিবীতে নাই। তারপর এক নতুন যুগের সূচনা হলো। লক্ষ্য করবা, এখন এই যুগটা কোরআনের।
বুঝেছ? এখন এটা হিন্দু ভাষায়, হিন্দু ধর্মীয় টার্মে বলা যায় যে হরির লুট চলছে। আগে আমরা ছোটোবেলায় দেখেছি হিন্দু পাড়ায় গেলে হরির লুট, হরির লুটের বাতাসা, হরির লুটের নকুল। নকুল চেনো? ওই যে খইয়ের মতো ভিতরে বুট একটা, খইয়ের মতো চিনির ইয়া। নকুল চেনো? না, তুমি নকুল চেনো না কেন? কদমা বলে, হ্যাঁ। আমি জানি না বাবা, এই বিতর্ক দরকার নেই। তো হরি মানে আল্লাহ, কথা বুঝছো তো? এখন অনেকে আছে যে হরির লুট করে আর কি, হরির নামে এরকম ছিটিয়ে ছিটিয়ে দেয়। তো বাচ্চারা কুড়িয়ে কুড়িয়ে নেয়, গরিব মানুষ বাতাসা নেয় বা নকুল নেয়। তো আমার বিশ্বাস যে এখন এই যে তোমরা তোমাদের চেহারা, যায় যার চেহারা আয়নায় দেখো, তোমাদের মতো মানুষ কোরআন তোমাদেরকে টানে, এটা বিশ্বাস করার মতো না। কিন্তু এত খারাপ, ওটাই তো বাস্তবতা। তাহলে সে অনুযায়ী সাড়া কি দেওয়া হচ্ছে? ওই যে রব্বানি নিষেধ করতেছে। তাহলে আল্লাহ কি পেলেন তোমার কাছে? তোমাকে তিনি সজাগ করে দিলেন, তোমাকে তিনি জাগিয়ে দিলেন, তোমার ভিতরে আকর্ষণ আছে, তোমার দেখিয়ে দিলেন তোমার মধ্যে কার্বন আছে, ম্যাগনেট কিন্তু তোমাকে চুম্বকের মতো টানে। তুমি কি সাড়া দেবা? এখন তুমি বলবো যে আল্লাহ, আমার একদিন আমাদের এক ভাই আছে, উনি 3 বছরের সময় নিয়েছিলেন, সেটা শেষ। এখন নতুন করে আবার কয় বছরের নেবেন সেটা তিনি জানেন, বুঝছো? তো এরকম সময় কি কত নেবা নাও দেখো, তবে সময়টা যেন হাতছাড়া না হয়ে যায়। তাহলে ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ফাখতুলিফা ফীহি ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা লাকুদিয়া বাইনাহুম। তাহলে মূসার কিতাবের দেওয়া হয়েছিল পাথরে লেখা কিতাব, তা নিয়েও যখন ইখতিলাফ শুরু হয়েছে, বিতর্ক শুরু হয়েছে, তা আমি নিশ্চয়ই ওটা বুলডোজার চালিয়ে দিতাম একেবারে। তাহলে এই 3 জাতিকে একত্রে রাখা হয়েছে কেন? এরও ভেদটা বোঝো। কারণ তাওরাত, জাবুর, ইঞ্জিল, এই 3 মিলে কোরআন। এই জন্য 3টি কিতাবে জাতিকেই পৃথিবীতে রেখে দেওয়া হয়েছে, এরা মারামারি করবে। হ্যাঁ, তখন প্রমাণ হবে আসলে সত্য কি, যেটা সূরা বাকারার 253। যদি আল্লাহ চাইতেন তাহলে মারামারি করতো না, কিন্তু আল্লাহ চাচ্ছেন, আল্লাহই চান যে মারামারি হোক, এরপরে প্রমাণ হবে কে বিশ্বাসী আর কে বিশ্বাসী নয়। আচ্ছা, তাহলে কোনো ওয়া ইন্নাহুম লাফি শাক্কিন মিনহু মুরিব, দুটি শব্দ, শাক ও আছে, মুরাইবনও আছে, মুরিব। এবং তারা ছিল কার্যত একটা সন্দেহে বা একটা দোদুল্যমানতায়, একটা সংশয়ে মুরিব। কথা বুঝছো? মানে দোদুল্যমান, কিছুতেই কিতাবই স্বয়ংসম্পূর্ণ এইটা তারা নিতেই পারছিল না। যেমন এখনও আমরা মুসলিম জাতি পারছি না নিতে, কারণ প্রশ্ন শুনলে রীতিমতো বুক কেঁপে ওঠে। আরে রাখেন আপনার কোরআন, নামাজ নাই কিসে, আবার কিসের কোরআন? বুঝছো? হ্যাঁ, সেটা আবার কিসের কোরআন? তো যাই হোক, তো এখন এখানে লা কালিমাতু সাবাকাত, আগে থেকে প্রত্যেকটা জাতির জন্য একটা সময়সীমা দেওয়া আছে। এই কথাটা যদি আগে থেকে দেওয়া না হতো তাহলে তাদেরকে শেষ করে দেওয়া হতো, কারণ তারা এই কিতাবের ব্যাপারে তারা একটা সন্দেহ প্রকাশ করেছে এবং তারা সেই সন্দেহের মধ্যেই আছে, ঠিক যেমন আমরা আছি। যেহেতু কিতাব জানে এইরকম লোক আমাদের গোটা মুসলিম উম্মার মধ্যে নাই। এই ব্যাপারটা দেখো, আমি মানে এতটাই ছোট যে আমার মুখে কথা শোভে না। আমার কোনো সাইজ বা কোনো আকার আকৃতি নেই। আলেম উল্লামা, এখন কত আল্লামাদের দেখি টেলিভিশনে, ইন্টারনেটে, আল্লামার অভাব নাই এদেশে, সুবহানাল্লাহ। কথা বলছো, কত আল্লামা, কোনো শেষ নেই।
তো যাই হোক, তো আমরা তো সেই আল্লামা টাল্লামা কিছু নয়, তবে একটা ব্যাপার পরিষ্কার, একটা ব্যাপার পরিষ্কার। দেখো, অবগতি এমন একটা জিনিস, অবগতি এমন একটা জিনিস, তুমি যদি তোমার জ্ঞান অর্জনের শুরুতেই যদি তুমি কয়টা সাবজেক্ট নিয়ে পড়েছো? 7-8টা সাবজেক্ট নিয়ে পড়েছি না আমরা? ক্লাস 3 থেকে নিয়ে কত অঙ্ক, ইংরেজি, বাংলা, ভূগোল, ইতিহাস, এগুলো নিয়ে আমরা ম্যাট্রিকুলেশন পার হয়েছি। দেখো, আস্তে আস্তে কিন্তু গ্র্যাজুয়ালি মাস্টার্সে বা অনার্স লেভেলে এসে সাবজেক্ট একটা হয়ে যায়, হয় না? এরকম ইন্টারমিডিয়েট ক্রস করলে সাবজেক্ট যে কোনো একটা সাবজেক্ট না, তুমি কি সায়েন্স, আর্টস অথবা ইত্যাদি অন্যান্য যে কোনো জিনিস তুমি নেবা, সাবজেক্ট একটা হয়ে যায়। এখন আমাদের এই মুসলিম স্কলাররা, বহু বড় বড় জ্ঞানী মানুষ আছেন এই আমাদের এই ইয়াতে সমাজে, কিন্তু কোশ্চেন হলো কোরআন সম্পূর্ণ এই কথাটা যেন কেহই বলতে সাহস করেন না। সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো 2004 থেকে নিয়ে ভাই জাকির নায়েকের উত্থান সারা পৃথিবী জুড়ে একটা হুলস্থুল জুটিয়ে দিল, তাই না? সারা পৃথিবী কাঁপিয়ে দিল রীতিমতো। আমি তাকে দেখতে গিয়েছিলাম, বলেছিলাম তোমাকে একটু ছুঁয়ে দেখব, এই সময় এই কালে তুমি কীরকম মানুষ। তো হাত বাড়িয়ে দিল, দেখো ভাই, তোমার মতোই মানুষ আমি। সেই জাকির নায়েক সরে গেলেন, থাকতে পারলেন না কোরআনের উপরে। একটু লক্ষ্য করো ব্যাপারটা। এরপরে যেই তিনি হুজুর হয়ে গেলেন, বাস আল্লাহ তাকে একেবারে সেই সম্মানিত অবস্থান থেকে নামিয়ে দিলেন। এখন আর জাকির নায়েক হেবক নাই, বুঝছো জিনিসটা? তো এই ব্যাপারটা তেমনি ইরানেও আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন, সেখানেও দেখেছি বড় বড় আয়াতুল্লাহদেরকে, কিন্তু কেহই যেন অ্যাবসলিউট কোরআনের ব্যাপারে কোনো কথা বলতে রাজি না। তো আমার আলহামদুলিল্লাহ, আমার জন্য এক দান আল্লাহর। আমার মেজো মেয়ে, সে আমেরিকাতেই থাকে, হ্যাঁ, বলে যে বাবা আমরা এবং তার জামাই সহকারে বলে পৃথিবীতে কোরআন বলা যত ওরেটার আছে আমরা তাদের সবাইকে শুনেছি। তো তোমাকে বললে আবার তুমি অন্য কিছু নিও না, তোমার মতো কেউ বলে না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই, এটা নিয়ে আমার কোনো মানে কোশ্চেনটা কীরকম যে এখন জিনিসটা কীরকম, জিনিসটা হলো যে কান্নাও আসতেছে আমার, জিনিসটা যে এটা আল্লাহর একটা করুণা, এখানে অহংকারের কিছু নাই। এখানে যদি সত্যি এই কথা হয়ে থাকে যে আমি আল্লাহকেই বলি, এই কথা ভাই জাকির নায়েকের কাছ থেকে পাওয়া। সে যখন শুধু কোরআন বলতো, তখন আমি বলছিলাম যে ভাই আমি এরকম একটা কাজ করি, আমার দেশে আল্লাহর কিতাব পড়ি এবং আমি বাংলা ভাষায় সেটা আমার সামনে যারা থাকে তাদেরকে পড়ে শোনাই, বলে শোনাই। তো তখনই সে খুব মানে জড়িয়ে ধরলো এবং বলল যে দেখো, এই যে স্টেজে আমি 30-32টা রেফারেন্স দিই, আই ডোন্ট নো ফ্রম ইটস কামিং, এটা আসছে, তো তুমি আমায় কিছু বলো। তো বললো যে দেখো, তুমি শুধু একটাই বলবা, এ খুদা मैं तुझे कहना चाहता हूँ, मैं तुझे তোমাকে বলতে চাই। তো 2004-এ সেখান থেকে নিয়ে আসা এই নুসখা, এরকম বড় বড় জাকিয়া, তারপরে ইরানি আয়াতুল্লাহ, একজনের সাথে অনেক আলাপ হয়েছে, আরেকজনকে শুধু দেখেছি, কথা হয়নি। তো সমকালীন পৃথিবীতে এমন উচ্চতর যারা ছিলেন বা আছেন, তাদের সকলের কাছেই আমি শেয়ার করেছি, ভাই আমি এরকম একটা কাজ করি, কাজটা কীরকম, বুঝেছো? তো সেখানে আমার মধ্যেও ছিল, আগে হাদিসের প্রবণতা ছিল, ইতিহাসের প্রবণতা ছিল, বিভিন্ন রেফারেন্সের প্রবণতা ছিল। তো দিন দিন আল্লাহর কাছে পানাহ চাইতে চাইতে আল্লাহ তাআলা তার সলিড শুধুমাত্র কিতাবের উপরে দাঁড়াবার তৌফিক দিয়েছেন, বুঝেছ? কারণ কিতাবই যে সব, এই ব্যাপারটার কাছে আসতে একটু সময় লাগে, কারণ আমরা এত জঞ্জাল দিয়ে মোড়ানো, এত জঞ্জাল আমাদের চারিপাশে, যে ওগুলোকে ছেড়ে দিয়ে আমরা অভ্যস্ত হতে, কথা বলছো, শুধুমাত্র একটা কিতাবের উপরে দাঁড়ানো, এটা আমাদের কাছে কেমন যেন স্বস্তিকর মনে হয় না। তো আল্লাহ সেখানে এনে দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো মানে আমিলা সালেহান ফালিনাফসিহি আসলো আমাদের সেই শব্দ, মানে আমিলা সালেহান, যে করবে আত্মশোধন কর্ণ। এখন দেখো,
সলেহান শব্দটি বলার সঙ্গে সঙ্গে কিতাব কিন্তু আপনার থেকে এসে যায়। কথাটা বুঝছো? এবং সেটা হ্যাঁ ইন্টারলিঙ্ক একেবারে। হ্যাঁ বসছে। হ্যাঁ তাহলে ফা লে নাফসিহি, তাহলে সে আসলে কি করবে? সে যা করবে সেটা তার নিজের জন্যই করবে। আমরা আল্লাহর জন্য করি না, তুমি তোমার নিজের জন্যই করবে। ব্যাপারটা বোঝো। কথাটা বুঝছো? তুমি যদি কিতাবের অনুশীলন করো তাহলে তুমি কার জন্য কি করছো? তুমি তোমার নিজের জন্যই নিজের মুক্তির পথ করে নিচ্ছ। ওমান আসা, আর যে অপকর্ম করতে থাকবে ফা আলাইহা, তার দায় তার উপরেই বর্তাবে। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ। হ্যাঁ, এবং তোমার প্রতিপালক আদৌ নন অত্যাচারী তার বান্দাদের প্রতি। হ্যাঁ, করুণাময় বলেই তিনি তাদের দেখিয়ে দিয়েছেন এটা করো, তাহলে তোমরা পরিশুদ্ধ হতে পারবে। তো আলহামদুলিল্লাহ, সূরা জাসিয়া 45-এর 15। বারো তেলাওয়াত করছি। আল্লাহ আল্লাযী সাখখারা লাকুমুল বাহরা, আল্লাহ যিনি নিয়ন্ত্রিত করে দিয়েছেন তোমাদের জন্য সাগরকে, লিতাজরিয়া আল ফুলক, যেন তোমরা ভাসিয়ে চলতে পারো নৌকা, ফিহে তার মধ্যে, বে আমরিহি আদেশে তার, বলে তাবতাগু মিন ফাদলিহি, তাবতাগু মিন ফাদলিহি, এবং যেন তোমরা খুঁজে পেতে পারো তার অনুগ্রহ থেকে, ওয়া লাআল্লাকুম তাশকুরুন, অর্থাৎ নৌ বাণিজ্য, এবং যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করো। ওয়া সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং উপযোগী করে দিয়েছেন তিনি তোমাদের জন্য যা কিছু আছে ওই আকাশে, যা কিছু আছে এই পৃথিবীতে, জামিয়ান মিনহু, সকলকেই। এখন বোঝো যে প্রত্যেকে, চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, আকাশ, এই সব কিছু মানুষের জন্য। পৃথিবীর বুকে যত কিছু দেখি, জানা অজানা, নাম না জানা কত কিছু আছে, কত উদ্ভিদ আছে, কত, তাই না, কত রকমের প্রাণী আছে, সব কিছু আমার জন্য। মানে ভাবনার এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা তো এভাবে আমাদেরকে কেউ ভাবতে শেখায়নি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিয়ান মিনহু ইন্না ফি যালিকা লাআয়াতিন, কার্যত এর মধ্যে আছে একটা প্রমাণ চিহ্ন বা একটা নিদর্শন। হ্যাঁ, আয়াত লিকাওমিন ইয়াতাফাক্কারুন, ইয়াতাফাক্কারুন, তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে। এখন এখানে আমরা যদি জিজ্ঞেস করি, ভাই তোমাদের মধ্যে কে আল্লাহ কিতাব নিয়ে চিন্তা ভাবনা করে, জিজ্ঞেস করব? না করাই ভালো, কারণ কেউ যখন করি না তা জিজ্ঞেস করে লাভটা কি? কুল লিল্লাযীনা আমানু, বলো তাদের জন্য যারা বিশ্বাস নিয়েছে, ইয়াগফিরু, তিনি ক্ষমা করে দেবেন, লিল্লাযীনা লা ইয়ারজুনা লিআইয়ামিল্লাহ, মানে আমরা যেন ক্ষমা করে দেই তাদেরকে, আমরা যেন ক্ষমা করে দিই তাদেরকে যারা আশা করে না আইয়াম আল্লাহ, অর্থাৎ আল্লাহর ঘটানো সেই দিনগুলোর কোনো একটা, বা আল্লাহর সামনে একদিন আমাদেরকে দাঁড়াতে হবে, সেটাও ইয়াউমুল্লাহ, সেটাও ইয়াউমুল্লাহ, একদিন আমাদেরকে দাঁড়াতে হচ্ছে তার সামনে। তো এই সমস্ত ব্যাপার যেগুলো আল্লাহর কিতাব অস্বীকারের কারণে যুগে যুগে কালে কালে যেগুলো ঘটিয়েছেন, সেগুলো তো আল্লাহরই তৈরি করা দিন। তো সেই দিনগুলো যারা বিশ্বাস করে না এবং সেই দিনের মুখোমুখি হতে যারা ভয় পায় না বা যারা চায় না, হ্যাঁ, তাদেরকে বলো, তাদেরকে তোমরা ক্ষমা করে দাও। লিয়াজজিয়া কওমান বিমা কানু ইয়াকসিবুন, কথা বুঝছো?
যেন আল্লাহ নিজে একদল লোককে তাদের কাজের প্রতিফল দিতে পারেন। এবার আসলো মান আমেলা সলেহান, যে করলো বা যারা করলো, হ্যাঁ, ফা লেনাফসিহি, আত্মশোধন করণীয়গুলো সে করলো তার নিজের জন্যই। ওমান আসা, আর যে তা করলো না বা অগ্রাহ্য করলো বা মন্দ করলো, ফা আলাইহা, তার যা দায় যাবে ওপরে তারই। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা তোমাদের প্রতিপালকের দিকেই ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তাগাবুন 64। সূরা তাগাবুন, হার জিতের ব্যাপার নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াজমাউকুম, যেই দিন, এই আইয়ামিল্লার একটা দিন, ইয়াউমা ইয়াজমাউকুম, যেই দিন জড়ো করা হবে তোমাদেরকে, লে ইয়াউমিল জামঈ, জন্য দিন জমায়েতের। খেয়াল করো, যেই দিন জমায়েত করা হবে তোমাদেরকে, জন্য দিন জমায়েতের। যালিকা, ওইটা, ইয়াউমুত তাগাবুন, দিন জয় পরাজয়ের, হার জিতের। আত-তাগাবুন, যেই দিন তোমাদেরকে জড়ো করা হবে সেই দিনের জন্য, যেই দিন জমায়েতের, সেই দিনটা কিসের? হার জিতের দিন। কেউ হারবে, কেউ জিতবে। ওয়ামান ইউমিন বিল্লাহ, হ্যাঁ, তখন যারা বিশ্বাস এনেছিল আল্লাহতে, ওয়া ইয়ামাল সলিহান, এবং করেছিল আত্মশোধন করণীয়। আত্মশোধন করণীয়, খেয়াল করবা। তাহলে কি হবে? ইউকাফির আনহুম সাইয়্যাতিহিম, এখন যত মন্দ আছে তাদের মধ্যে সেগুলো দূর করে দেওয়া হবে। তার মানে আমি কর্ম করে আমার ভিতরে যত মন্দ আছে তাতে ময়লা পরিষ্কার করতে পারবো না। ওয়া ইউদখিলুহু জান্নাতিন, এবং তিনি প্রবেশ করাবেন তাকে সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত যার সারা অঞ্চলে ঝর্ণা, নদী, জলপ্রপাত। খালিদিনা ফিহা, স্থায়ী বসবাসে তারা সেখানেই, আবাদান, অনন্তকাল। যালিকাল ফাউজুল আযীম। ওয়াল্লাযীনা কাফারু, আর তারা যারা অগ্রাহ্য করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আসলো কিতাব। তো আমলুস সলেহাত উইদাউট কিতাব কল্পনাই করা যায় না। কিতাব ছাড়া চিন্তা করা যায় না। কিতাব যেভাবে করতে বলেছে, যেভাবে করতে হবে সেভাবে করা, এটাই আমলুস সলেহাত। তখন আমলুস সলেহাত আমাদের ধর্ম, ওই যে নামাজ, রোজা, হজ, যাকাত, যার কোনো অস্তিত্ব কোরআনে নেই। বুঝছো? যেমন ওখানে রোজার কথা বলেছি যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে রোজা রাখা, যেমন লিখে দেওয়া হয়েছিল তোমাদের আগে যারা ছিল, যেন তোমরা তাত্তাকুন। এই তাত্তাকুন মানে তোমরা যাতে আত্মসংবরণকারী হতে পারো, আত্মনিয়ন্ত্রক হতে পারো। কারণ যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন।
তো যারা আত্মসংবরণের জীবন দ্বারা ধারণ করেছে তাদের জন্য এই কোরআন। তো তাদের একটা হাতে কলমের শিক্ষা হলো সওম বা রোজা, আর সেটা আমাদের খাদ্য উৎসবের মাস, আমাদের ধর্মীয় গুরুদের পক্ষ থেকে উৎসাহিত করা হয়, খাও যত পারো, কোনো হিসাব নাই। হ্যাঁ, একেবারে শয়তান তো বন্ধ, শিকল দিয়ে বন্ধ করে রাখেন আল্লাহ। তো এরকম দুর্ভাগ্য আল্লাহ বোধহয় ভুলে গেছেন, বেচারা পারে না, তো ওই জন্য হুজুররা যা জানে আল্লাহ তা জানে না। হ্যাঁ অবশ্যই, রোজার মাসে এরকম শিকল দিয়ে শয়তান বান্ধা এরকম কোনো আয়াত আমরা এ পর্যন্ত পড়ছি তো বহু বছর যাবত। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার খালিদিনা ফিহা, তারাই অধিবাসী আগুনের, থাকবে তারা সেখানে, ওয়া বিসাল মাসির। আচ্ছা, এইখানে একটা কথা এডিশনাল চলে আসে, এই ব্যাপারটা একটা শিক্ষার মতো যদি আমরা নিতে পারি। ওয়ামা আসাবা মিন মুসিবাতিন, আপতিত হয় না তোমাদের উপরে এমন কোনো বিপদ। বল, ইল্লা বিইজনিল্লাহ, যেটা নয় ইচ্ছা অনুযায়ী আল্লাহ। মেনে নিচ্ছিস? হ্যাঁ, তাহলে তোর উপরে যাচ্ছে কে দিয়েছেন, ব্যাস। যে দুঃসাহস করে যে কাজটা করেছিস ওইভাবেই থাক, যা করার আল্লাহই করবেন। তো উলাইকা আসহাবুন নার ইন্নালিল্লাহ মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, এই একটা কথা, একটা অংশ এই আয়াতের, অর্থাৎ 11 নম্বর আয়াতের একটা অংশ। দ্বিতীয় অংশে কি আছে? ওয়ামান ইউমিন বিল্লাহ, এই ক্ষেত্রে যে বিশ্বাস আনবে আল্লাহর প্রতি। খেয়াল করো, আমার উপরে বিপদ, তার উপরে আমি অবিচল আল্লাহর বিশ্বাসে। পাওনা কি আমার? ইয়াহদি কালবাহু, আসেন, তিনি পরিচালিত করবেন তার অন্তরকে। তাহলে আর বাকি থাকে কি? বল, ওই দেবেন বলেই নিয়েছেন, এটা বুঝে নেই। আর কারো অন্তরকে যদি স্বয়ং সৃষ্টিকর্তা পরিচালনার জন্য নিয়ে নেন, তো তার সে এই পৃথিবীতে আর কি চায়? কত বিলিয়ন ডলারের সম্পত্তি চায় সে, যে আমার অন্তরকে সিলেক্ট করা হয়েছে যে তিনি এটা পরিচালিত করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। এবং আল্লাহ প্রত্যেকটি বিষয়ে তিনি পূর্ণ অবগত। সূরা তালাক 65। পঁয়ষট্টিরও 11। ধরো বাবা, ধরো, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ, একজন বার্তাবাহক, একদম নেহায়েতি একালে, এই সময়ে, এখন, তাই না? তো রাজার কাছে রাজার কথা নিয়ে ইউসুফ আলাইহিস সালামের জেলে যে দেখতে গিয়েছিল তাকেও আল্লাহ রাসূলই বলেছেন। রাজার স্বপ্ন ভাঙাবার বার্তা নিয়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে যে গিয়েছিল, রাজার পেয়াদা, তাকে আল্লাহ কি বলেছেন? রাসূল বলেছেন। তো রাসূল বললেই শব্দটার সঙ্গে সঙ্গে মোহাম্মদ রাসূলুল্লাহ, একেবারে, তাই না, সৈয়দুল মুরসালিন ইত্যাদি ইত্যাদি বলার দরকার। রাসূল শব্দটি খুব সিম্পল ব্যবহার করা যায়। রাসূল মানে পিয়ন, হলো পিয়ন, মানে একজন বার্তাবহ, এক বার্তা আর একজনের কাছ থেকে নিয়ে আরেক জায়গায় পৌঁছে দেয়। তো
এখানে রাসূলান যদি আমরা এটাকে খাস না ধরি, মানে সেই একেবারে প্রেক্ষিতে না ধরি, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যখন আসছিল কোরআন তখনকার প্রেক্ষিতে না ধরে, এটা আরবি দুটো টার্ম আছে আরবি সাহিত্যের বা এই কোরআন এক্সপ্লোরেশনের জন্য, তাবিলে আম, তাবিলে খাস। খাস না, খাস, 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 হ্যাঁ। তো তাবিল হলো ব্যাখ্যা বিশ্লেষণ, হলো বাস্তবতা, খাস বিশেষ সময় এবং স্থানকাল পাত্র অনুযায়ী, স্থানকাল পাত্র অনুযায়ী তাবিল, সেই সময় সেই স্থানে সেই এই কথাটার বাস্তবতা কী ছিল, এটাকে কি বলবো আমরা, তাবিলে খাস। আর তাবিলে আম সর্বজনীন সর্বকালের, সর্বজনীন সর্বকালের। এখন এখানে দেখো যে যদি এটা আমার পক্ষে তোমার মানে সম্ভব না হতো এই কথাটা বলার, এই আয়াতটা তোমরাই দেখো, পড়ো। একজন বার্তাবাহক সে কী করছে, পড়ে শোনাচ্ছে সামনে তোমাদের আয়াতিল্লাহ। হ্যাঁ, রাসূলের বাস্তবতা কিন্তু আমরা সূরা 41 আমরা দেখে এসেছি, হামিম সাজদায় দেখে এসেছি, তাই না? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ। রাসূলরা কী করতেন? প্রথম কাজ আল্লাহর দিকে মানুষকে ডাকতেন। ওয়া আমিলা সালেহান, এবং নিজেরা যে পথে ডাকতেন, যে কারোর জন্য ডাকতেন তার নিজেরা করতেন। হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং আত্মপরিচয় দিতে গিয়ে তারা বলতেন যে আমি তাদেরই একজন যারা আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত। এই হলো রাসূল। তো এখন একালে এই সময় যদি সেরকম কোনো মানুষ আমাদের মধ্যে থেকে আল্লাহ তাআলা নেন, কবুল করেন, গ্রহণ করেন, যেমন রাসূলান মিনকুম, রাসূলান মিনকুম আল্লাহ বারবার করে বলছেন বার্তাবাহক তোমাদের মধ্যে থেকে। তো সেই রকম আমি স্বপ্ন দেখেছি, আল্লাহর কাছে কেঁদেছি, কেটেছি, রাস্তা রাস্তায় ঘুরেছি পাগলের মতো, প্রভু আমাকে সেই তৌফিকটুকু দাও যে তোমার কথা যেন পড়ে শোনাতে পারি মানুষকে। এইটা আমার ইচ্ছা, এই আমার বুক ভরা ইচ্ছা, যে আমার বিশ্বাস এই কথা যদি আমি মানুষের কাছে পড়ে শোনাতে পারি তাহলে শোনার মানুষ আছে। ওয়াজ নসিহতে লক্ষ লক্ষ মানুষ যায় বটে, তারা কিন্তু কোরআন শুনতে আসবে না, মাইন্ডেড। ওটাও তাদের জন্য একটা ভোগের ব্যাপার। একই গ্রুপ যারা ওয়াজ মাহফিলের আয়োজন করে সেই গ্রুপই আবার যাত্রা পার্টির আয়োজন করে, সেই গ্রুপই আবার ঢাকা থেকে ব্যান্ড সঙ্গীতের দল নিয়ে সেখানে ওই একই মাঠে আয়োজন করে। কমিটি একটাই, তার মধ্যে একজন দাঁড়িয়ালা রেখে দেয়, উনি তাফসির কমিটির চেয়ারম্যান, বাদবাকি কর্মকর্তারা সবাই ঠিক আছে। আবার যখন বিচিত্র অনুষ্ঠানের প্রসঙ্গ আসে তখন দাড়ি কামানো একজন, কথা বুঝছো, খালি চেয়ারটা ঘুরে। কমিটি একটাই আর মাঠও একটাই। তাহলে আসো এখন যে রাসূলান ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ, তো এইখানে যদি ইয়াতলুর ব্যাপারটা যদি ভেঙে বলি তাহলে বলতে হয় এইভাবে যে একজন বার্তাবাহক সে অনুশীলন, অনুসরণ, অনুশীলন বলো, দেখায় সামনে তোমাদের, অনুশীলন, অনুসরণ, অনুশীলন দেখায় সামনে তোমাদের। হলো এখন অধ্যায়ন অনুশীলন, সুন্দর, দেখায় সামনে তোমাদের আয়াতিল্লাহ, বাণী ও বার্তা আল্লাহর, মুবায়্যিনাত সবই দৃশ্যমান করে তোলে, স্পষ্ট করা, পরিষ্কার করা, দৃশ্যমান করে তোলে। তার মানে যেমন এমনভাবে আমি বলি তোমাদের কাছে যাতে তোমাদেরও এটা স্পষ্টভাবে বুঝে আসে। লিইউখরিজাল্লাযীনা আমানু, পারপাসটা কি? পারপাসটা কি? বের করে আনতে তাদেরকে, বের করে আনতে তাদেরকে যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলুস সালিহাত, বিশ্বাস এনেছে এবং করছে,
আত্মশোধন করণীয়গুলো তারাও অন্ধকারে আছে। বুঝে নাও। হ্যাঁ, এখানে তো পরিষ্কার, রাসূলান ইয়াতলু আলাইকুম, আবৃত্তি অনুশীলন করে, অনুশীলন করে সামনে তোমাদের আয়াতিল্লাহ, বাণী ও বার্তা আল্লাহর, মুবায়্যিনাত, দৃশ্যমান সব, লিয়ুখরিজা আল্লাযীনা আমানু, এই আপনারা সবাই আমানু। এখন চেষ্টাটা কি করা হচ্ছে? বের করে আনতে আপনাদেরকে মিনাজ আমানু, ও আমালু সলিহাত তো আপনারা করেন না, সরি ভুল জায়গায় অ্যাপ্লিকেশন হয়ে গেছে। হ্যাঁ, আমানু আপনাদের হাতে 100% আছে, কিন্তু আত্মশোধন করণীয়গুলো, নিজেকে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বদলাবার যে চেষ্টা, নিরবচ্ছিন্ন চেষ্টা, সেইটা আপনারা করেন না। যদি করতেন তাহলে আয়াতের একেবারে বেকদার হয়ে যেতেন। তো এরপরেও এখন যাই হোক, যা আছে কিছু নাই থাকলে নাই মামার চেতে কানা মামাই যথেষ্ট। তোমার কথা বলা লাগবে না, তুমি তো চেষ্টা করছো, আলহামদুলিল্লাহ। আমানু আমালু সলিহাত। তখন কি হবে খেয়াল করবা, মিনাজ জুলুমাতি ইলান নূর। তাহলে সূরা তালাকের আয়াত 11 আমরা কি জানলাম? যে আমরা বিশ্বাস এনেছি, বিশ্বাসের অনুযায়ী যদি নিজেদেরকে আত্মশোধন করণীয়গুলো করিও, তবু অন্ধকারে থেকে যাও। তাহলে কোরআনে যেমন করণীয় আয়াত মাত্র 105, তাহলে বাকি 6100 আয়াত কিসের? ওটাই আলো। বুঝেছ? ওটাই আলো। মানে করণীয় আয়াত, যেটা করণীয় নির্দেশনা, এটা করো, এটা করো, এইটা দি সব আছে। আহকামের আয়াত বলা হয় আর কি। আর বাদবাকি কিসের? ঈমান, বিশ্বাস, পরকাল বিশ্বাস, আল্লাহ বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, তোমার জীবন, ইতিহাস, সব কিছু মিশিয়ে যেটা আর কি। এখন ওগুলোও তোমার জন্য কোর্স, ওগুলোও তোমাকে জানতে হবে। তাহলে এখন তোমাকে আলো থেকে, অন্ধকার থেকে আলোতে বের করার জন্য। এখন আসো ওয়ামান ইউমিন বিল্লাহ। তো এর আগে আমালুস সলিহাত এলো, এখন আসছে আর যে বিশ্বাস করে আল্লাহতে, ওয়া ইয়ামাল সলিহান, এবং করে যায় বা করছে আত্মশোধন করণীয়, ইউদখিলুহু জান্নাতিন, তিনি প্রবেশ করাবেন তাদেরকে সুন্দর বনভূমিতে, তাজরি মিন তাহতিহাল আনহার, খালিদিনা ফিহা, সেখানে স্থায়ী হবে তারা, সেখানে আবাদান, অনন্তকাল। কাদ আহসানা আল্লাহ, নিশ্চয়ই মানে আহসানা আল্লাহ, হ্যাঁ, মানে করুণা করেছেন আল্লাহ লাহু রিজকান। এই ব্যাপারটা দেখো যে তার জন্য, হ্যাঁ, লাহু, তার জন্য, অর্থাৎ এইবার আসো ভাগ করো ব্যাপারটা। তুমি তোমার নিজেকে ধরো, তুমি তোমার নিজেকে ধরো, তুমি কে? তুমি আল্লাহকে বিশ্বাস করো, সে অনুযায়ী তুমি কি করছো? তুমি আল্লাহর আয়াতগুলো অনুযায়ী নিজেকে সংশোধনের চেষ্টা করছো। এমন সময় একজন বার্তাবাহক তোমার সাপোর্টে, তোমার সমর্থনে আল্লাহর বেশ কিছু আয়াত তোমাকে পড়ে শোনাচ্ছে। তাহলে কি হচ্ছে? এই ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, বের করে আনতে তাদেরকে ঘোর অন্ধকার থেকে আলোতে, বিচিত্র অন্ধকার থেকে আলোতে। এটা যেমন এখন কোরআন যখন আমরা পড়ি তখন আমরা দেখি, আরে এই কথাটা তো জানতাম না, ওই কথাটা তো জানতাম না। বহু আয়াত আমরা বহুবার পড়েছি, হঠাৎ করে মনে হচ্ছে যে এইটা তো কোনোদিন শুনিনি। এরকম হয় না? এটাই অন্ধকার থেকে আলোতে বেরিয়ে আসা।
আর একটা কথা, তুমি যে কাজটা করছো সেই কাজটা যদি একজন আল্লাহর বার্তাবাহক অর্থাৎ আল্লাহর কিতাব যে পড়ে সেই যদি তোমাকে বলে যে তুমি যা করছো ঠিক আছে, এটা কি আলো নয়? তুমি যা করছো ঠিক আছে, এর চাইতে তৃপ্তিদায়ক, এর চাইতে সন্তোষজনক কথা আর কি আছে এই পৃথিবীতে? তাহলে কাদ আহসান আল্লাহু লাহু রিজকান, অর্থাৎ কাউকে যদি আল্লাহ এইরকম দেন তাহলে নিশ্চিত সর্বোত্তম দিয়েছেন জীবিকা। নেন, আপনারা এর ভোক্তা আর আমরা তার আয়োজক। আমাকে আল্লাহ আপনাদের জন্য নিয়োগ করেছেন, তুই এদেরকে পড়ে পড়ে শোনা। হ্যাঁ, যদি এইটা দিয়ে দিয়ে থাকেন তাহলে আপনাদের জন্য এই পৃথিবীতে সর্বোত্তম জীবিকার আয়োজন করেছেন। বোঝেন? এখন এখানে একখানা আয়াত বোনাস হিসেবে আমরা নেই, কারণ এখানে একটা ইনফরমেশন আছে। আল্লাহ খালাকা সাবা সামাওয়াতিন, সৃষ্টি করেছেন 7টি আকাশ, ওয়া মিনাল আরদ, এবং একইভাবে পৃথিবীও। ওই 7 আকাশ যেমন, সেই তেমনি 7টা পৃথিবীও আছে। কি খেয়াল করা যায়? মিসলাহুন্না, একদম ডাইরেক্ট ঠিক সেই রকম, যেরকম তোমাদের আকাশ তোমাদের পৃথিবী, এরকম আরো 6টি আকাশ 6টি পৃথিবী আছে। বুঝে নাও, নিশ্চয়ই আছে। এবং সূরা বনী ইসরাঈল তো পরিষ্কার বলেছেন যে তাদের চাইতেও তোমাদের সম্মান দিয়েছেন আল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনী আদম, এটা নিশ্চিত যে আমরা আদম বংশধরদেরকে, মানে কাসীরাম মিন, তোমার যাকে বলে যে আমার সম্মানিত অনেক সৃষ্টির মধ্যে তোমাদেরকে সম্মানিত করেছেন। ওই ব্যাপারটা যখন তুমি ভাববা, কথা বুঝছো, তখন আসলে একটুখানি বনী ইসরাঈলের আয়াতটা দেখে নাও। 70 একটু ইয়া করি আমি, আমার ইউনিভার্স না খালি চোখে যে দেখতেছি কোটি কোটি তারকা, এক একটা সূর্য, এই তারকারাজ্য সহ এই যা দেখছি পৃথিবী, এইটা হলো একটা আকাশ। একটা আকাশ, জি। এইরকম 7টা, আরো 6টা পৃথিবী, 6টা পৃথিবীতে যেটা আমরা দেখছি না। একটা আকাশ বা একটা পৃথিবীর সঙ্গে আমরা পরিচিত, একটা পৃথিবীর সঙ্গে আমরা পরিচিত। তো সেখানে নেন, এখানে আপনাকে বলছে কি ওয়ালাকাদ কাররামনা বনী আদম, 70, 17 70। হ্যাঁ, এবং এটা স্পষ্ট যে আমরা সম্মানিত করেছি আদম বংশধরদেরকে, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। হ্যাঁ, এবং আমরা দেখো এখানে একটা ব্যাপার যদি তোমরা খেয়াল করো, সৃষ্টিতে একমাত্র বাহন ব্যবহার করে মানুষ। বয়ে নিয়ে বেড়াচ্ছি আমরা তাদেরকে জলের স্থলে, কথা বুঝছো? ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমরা জীবিকা দিয়েছি তাদেরকে উৎকৃষ্ট দ্রব্যাদি থেকে। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং অবস্থানগত মর্যাদা দিয়েছি আমরা তাদেরকে, তাদের মধ্যে অনেক, দেখো আমরা এসব আমরাই, কথা বুঝছো, বহু সংখ্যক সৃষ্টির উপর, মর্যাদাবান সৃষ্টির উপরে আমরা প্রাধান্য দিয়েছি। তাহলে ওই 6 পৃথিবীতে আরও সম্মানিত সৃষ্টিরা আছেন। কথা বুঝছো? আবার ওই দিকে চিন্তা নিও না, চিন্তা সালেহানের মধ্যে থাকো, ওগুলো আবার পরে দেখা যাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দাও একটা বিরতি দাও। শেষ করবেন না? ও হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ ইলান নূর। ওয়ামান ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহান ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা আবাদা। ও, এই আয়াত তো শেষ করেছি। হ্যাঁ, তো আল্লাযীনা আল্লাহু আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। আচ্ছা, এখানে দেখো ইয়াতানাজ্জালুল আমরু, ঠিক আমাদের কাছে যেমন আকাশ থেকে আদেশ আসে, সেখানেও সেরকম আদেশ আসে বাইনাহুন্না, তাদের মধ্যে, সেই আকাশ থেকে সেই পৃথিবীতে। লিতাআলামু,
যেন তোমরা জানতে পারো আন্না আল্লাহ, এই ব্যাপারে এটাই যে আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আছেন প্রতিটি বস্তুর উপরে তিনি ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়া আন্না আল্লাহ, আরও এই যে আল্লাহ কাদ আহাতা, একেবারে নিশ্চিত ঘিরে রেখেছেন, বেকুল্লি শাইইন, প্রত্যেকটা জিনিসই ইলমান, তাঁর অবগতিতে। আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।